ভোলতার চাকে ঢিল মেরে এখন কামড় খাওয়া ছাড়া ভারতের আর কোনো গতি নেই। যে খেলাটা শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, এবার সেই খেলার ফল যাচ্ছে তাদের বিপক্ষে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেয়া হচ্ছে না নিরাপত্তার অজুহাতে। এবার সেই অজুহাতই ভারতের গলার কাঁটা। আসন্ন 2026 টি-20 বিশ্বকাপ কেন্দ্র করেই তাই ভারতকে নিতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। এবার নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে, আর তাতেই টুর্নামেন্টের মূল সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পরই এই জটিলতার সূত্রপাত ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে এখন টুর্নামেন্টের সূচি নতুন করে সাজানোর তোড়জোড় চলছে। এই পুরো পরিস্থিতিটি বর্তমান ক্রিকেট বিশ্বে ভারত ও পাকিস্তানের মধ্যকার টানাপোড়েনের মতো নতুন সংকটের তৈরি করেছে। মূলত কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনার শুরু। নিলামে চড়া দামে মুস্তাফিজকে দলে নিলেও পরবর্তী সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির অজুহাতে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কেকেআর। ভারতের কিছু উগ্রপন্থী গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে বিসিবি সাফ জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত, বাংলাদেশ ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো যেন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় আয়োজন করা হয় সেই দাবিই জানানো হয়েছে আইসিসির কাছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের জন্য সময় হাতে আছে মাত্র 1 মাস। এমন সংক্ষিপ্ত সময়ে সূচি পরিবর্তন করা আয়োজকদের জন্য যেমন লজিস্টিক চ্যালেঞ্জ, তেমনি এতে বড় ধরনের আর্থিক ঝুঁকির আশঙ্কাও দেখা দিয়েছে। মূল পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। বিশেষ করে ক্রিকেট পাগল শহর কলকাতায় বাংলাদেশ দলের ম্যাচগুলো নিয়ে স্থানীয় দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। এখন যদি এই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়, তবে টিকিট বিক্রি থেকে শুরু করে স্থানীয় স্পন্সরশিপ ও ম্যাচ ডে আয় বড় ধরনের লোকসানের মুখে পড়বে। যদিও আইসিসি এবং বিসিসিআই এর কেন্দ্রীয় আয়ে এর প্রভাব খুব একটা প্রকট হবে না, তবে আয়োজক ভেন্যু হিসেবে কলকাতা ও মুম্বাই তাদের বড় অংশের রাজস্ব হারাবে। বর্তমানে আইসিসি 3টি ভিন্ন দিক বিবেচনা করে নতুন করে পরিকল্পনা সাজানোর চেষ্টা করছে। প্রথমত, যদি ম্যাচগুলো ভারত থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয় এবং সেই শূন্যস্থানে অন্য কোনো ম্যাচ না রাখা হয়, তবে কয়েক কোটি টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের ম্যাচের পরিবর্তে অন্য কোনো দলের খেলা দিয়ে সেই ভেন্যুগুলো পূরণ করা হতে পারে, যদিও সেক্ষেত্রে দর্শকদের আগ্রহ এবং টিকিটের চাহিদায় বড় তারতম্য ঘটার সম্ভাবনা রয়েছে। আর তৃতীয় বিকল্প হিসেবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সূচির অদল বদল করা হতে পারে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল ও লজিস্টিক্যালি জটিল প্রক্রিয়া। সব মিলিয়ে 20 দলের এই বিশাল আসর শুরুর আগে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের এমন অবনতি ক্রীড়াঙ্গনে আলোচনার মূল কেন্দ্রে চলে এসেছে। বিসিবি ইতোমধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করলেও শেষ পর্যন্ত টাইগাররা কোন ভেন্যুতে খেলবে তা নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।